টাকা পরে নাই, পাওনাদার আসছে আমার কাছ থেকে টাকা নিতে। কি ব্যাপার ভাইরা, আপনারা এত রাত্রে আমার বাড়িতে কেন? কেন আসছি এটা আপনি খুব ভালো করে জানেন। সরেন। আরে শুনেন, কি ব্যাপার, লিটন কই? সে বাড়ি নাই। বিছানার মধ্যে এটা কেন শুয়ে রয়েছে? ও উনি হইতাছে আমার খালা। আপনার খালা ওইদিকে মুখ করে শুয়ে আছে কে? এদিকে তাকাইতে কন। উনি খুব পর্দাশীল নারী, বেগানা পুরুষদের উনি মুখ দেখায় নাই। 6 মাস হইতেছে লিটনরে টাকা ধার দিয়ে রাখছি, সে তো টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই। আজকে বলছে বাসার চাচা নাকি ছাগল বিক্রি করবে, আর সেই টাকা আমাদেরকে দিবে। ছাগল কেমনে বিক্রি করবে ভাই? আমার গোলামের পুত জামাই আমেনার কাছ থেকে টাকা ধার নিছে। আমেনা আর তার জামাই আইসা জোর করে আজকে ছাগল দিয়ে গেছে গা। এখন আমরা টাকা কেন আদায় করবো ক? টাকা তো শুধু আপনাকে না, আমার জামাইয়ের কাছে টাকা তো আমিও পাই। ওরে পাইলে গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাইবে। পারলে আমার টাকাটাও একটু উড়াই দিয়েন। আজকে তো সে বাড়ি থেকে পলায় গেছে, কিন্তু কালকে তারে আমি আটকায় রেখা আপনাকে খবর দিমু। আপনারা আইসা হাতে নাতে তারা ধরবেন। ঠিক আছে ভাবি, শুধু আপনি কইতেছেন দেখে আজকে আমরা এখান থেকে যাইতেছি। তবে আপনি কথা দেন কালকে লিটনটা ধরাই দিবেন। জি কথা দিলাম। ভাবি আপনার খালা মুরগি মানুষ, ওনার একটু বইলা যাই, নাহলে তো বিয়াদবি হয়ে যাবো। খালাম্মা আসি, আসসালামু আলাইকুম। জি কিছু বলবেন খালাম্মা? আরে সে জানি করে আসছে না, আপনি গেছেন আবার লোকে কথা কইতে। আরে ঘুমাইতে দেন, আপনারা যান। ডিস্টার্ব করতে গেছি। আল্লাহ রে, শাড়ি পরে তো আজকের মতো বেঁচে গেলাম। তোমারে বিয়া কইরা আমার স্যার কি করতে হইব আল্লাহই জানে। কিচ্ছু করতে হইব না, শুধু প্রেম করতে হইব। প্রেম নিজের সাথে নিজে করে নাও, শাড়ি পরে রইছো না।